কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই তৈরি করার চেষ্টা করেছিলাম আর সেই ভিডিওই আপনাদের সাথে এখন শেয়ার করছি। এই কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মালাই তৈরি করার জন্য প্রথমে নিয়েছিলাম ২ লিটার দুধ। তো চুলায় বসিয়ে এটা আমি নেড়েচেড়ে দিচ্ছিলাম, যেহেতু এখনো দুধটা গরম হয়নি। যখন দুধটা গরম হয়ে হয়ে ফুটতে থাকবে তখন এটা আমি আর নাড়াচাড়া করব না। তো প্রথম দিকে একটু নাড়াচাড়া দিতে হয়, না হলে পাতিলের নিচে লেগে যায়। তো আমি প্রথম দিকে একটু নেড়েচেড়ে দিচ্ছিলাম এবং যখন এটা ফুটে উঠেছে তখন আমি আর নাড়াচাড়া দেইনি, মাঝে মধ্যে নেড়েচেড়ে দিয়েছিলাম। তো এইভাবে এটা অনবরত জাল হতে থাকবে যতক্ষণ না এই দুধটা একদম ঘন হয়ে যাবে। দুধটা একদম এটা তলানিতে নেমে আসবে। ততক্ষণ পর্যন্তই এটা এভাবে জাল হতে ছিল। তো এরকম করে আমি একদম বসিয়ে দিয়ে তারপরে মাঝে মধ্যে এসে জাস্ট এভাবে নেড়েচেড়ে দিয়েছি। আর কিছুই করিনি। আর যখন এটা আরো বেশি কমে গেছে তখন এটা আমি একটু বেশি, বেশি করে নেড়েছি। প্রথম দিকে আপনাকে ওইভাবে নাড়াচাড়া দিতে হবে না। জাস্ট আপনি চুলার আঁচটা পরিমাণ মতো রাখবেন যেন এটা একদম ফুটে পড়ে না যায়, আবার একদম কমেও না যায়। যদি আঁচ একদম কম হয় তাহলে আপনার এটা অনেক বেশি সময় লাগবে। তো এরকম শেষের দিকে আপনি মাঝে মধ্যে এরকম করে নেড়েচেড়ে দিবেন, না হয় এরকম সাইড দিয়ে লেগে যাবে। তো এইজন্য শেষের দিকে এরকম একটু ঘন ঘন নেড়েচেড়ে দিতে হয়। আর প্রথম দিকে এটা ওইভাবে নাড়ার দরকার পড়ে না। তো এটা অনেকটাই ঘন হয়ে আসছে, দেখতেই পাচ্ছেন। আর এখানে আমি কোনো কালার বা চিনি এখনো পর্যন্ত কিচ্ছু দেইনি। আর এটাতে আমি কোনো কালারও দিব না। দুধ ঘন হয়েই এটা এত সুন্দর একটা কালার হয়ে আসছে যে এখানে আর কোনো কালার দেওয়ার প্রয়োজন নেই। তো আমি এটা একদম এইভাবে নেড়ে চেড়ে তারপর আরেকটু ঘন করে নামিয়ে নিব। আর যখন এটা নামিয়ে নিব, যখন এটা ঠান্ডা হয়ে যাবে, এটা কিন্তু আরো ঘন হয়ে যাবে। আর এটা থিকনেসটা মানে ঘনত্বটা আরো বেশি মনে হবে। এইজন্য একেবারে না কমিয়ে অল্প, অল্প যখন ঘন মনে হবে তখনই এটা নামিয়ে ফেলবেন। তো এই যে এই পর্যায়ে এসে আমি আরেকটু জাল দিয়ে এখন এটা নামিয়ে নিব। আর আপনাদেরকে দেখাবো যে নামানোর সময় এটা কেমন ছিল আর যখন এটা ঠান্ডা হয়েছে তখন এটা কেমন হয়েছে। তো আমি কিন্তু আবারও বলে দিচ্ছি, এখন আমি এর মধ্যে কিছুই দেইনি, চিনি বা অন্য কিছুই দেইনি, শুধু দুধ জাল দিয়েছি। আর এটা এভাবেই আমি নামিয়ে নিব। যখন এটা একদম ঠান্ডা হয়ে যাবে তখন এটার মধ্যে আমি চিনি এবং এলাচের গুঁড়া দিয়ে দিব। তো এরকম মাঝে মধ্যে নেড়েচেড়ে আপনাদেরকে দেখাচ্ছি এটা তো কেমন এখন এটা আমি ঘনত্বটা নামিয়ে হয়েছে। নিব এবং দেখতেই পাচ্ছেন কেমন একটু পাতলা, পাতলা মনে হচ্ছে। আর যখন এটা নামানোর পরে একদম ঠান্ডা হয়ে গেছে, জাস্ট ০.৫ ঘন্টা ১ ঘন্টা পরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি যে এটা এরকম একদম ঘন, ঘন মনে হচ্ছে। এটা নামিয়েছিলাম তখন কেমন পাতলা লেগেছিল আর এখন কেমন ঘন হয়ে গেছে। বুঝতেই পারছেন। তো আপনারা যখন এটা তৈরি করবেন এরকম যদি একটু পাতলা থাকতে নামান তাহলে কিন্তু এটা আবার এরকম ঘন হয়ে যাবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিব চিনি। চিনির পরিমাণটা আমি দিয়েছিলাম এখানে ৪০ গ্রাম চিনি দিয়েছিলাম আর দিয়েছিলাম ২ টা এলাচ। ২ টা এলাচকে আমি একদম থেতো করে একদম গুঁড়ো করে তারপরে দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দিবেন। আপনারা যদি একটু মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে চিনির পরিমাণ আরো একটু বাড়িয়ে দিবেন। ৫০ বা ৬০ গ্রাম দিয়ে দিবেন। যেহেতু দুধ অনেক বেশি জাল দেওয়া হয়েছে এবং দুধটা এমনিতেই অনেক বেশি মিষ্টি, মিষ্টি মনে হয়েছে। তো এজন্য আমি চিনির পরিমাণটা অল্প করে দিয়েছি। আপনারা দিয়ে এরকম বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিবেন যেন চিনিটা একদম গলে যায় এবং একটু টেস্ট করে দেখবেন যে মিষ্টিটা কি ঠিক আছে কিনা, মানে আপনাদের পছন্দ মতো হয়েছে কিনা। যদি পছন্দ মতো হয়ে যায় তাহলে দেওয়ার দরকার নেই বা আরেকটু মনে হলে দিতে পারেন। তো এরকম আমি দিয়ে তারপর এরকম বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে নিয়েছি যেন এটা একদম চিনিটা মিশে যায়। তো আমি এরকম ৪-৫ টা কাপ নিয়েছি ওইটার মধ্যে তারপরে এরকম করে ঢেলে দিয়েছি। যেহেতু আমার এক হাতে ফোন এবং আরেক হাত দিয়ে এভাবে দিচ্ছিলাম তাই এটা একটু এরকম কেমন হয়েছে। তো যাই হোক, তো এরকম করে আমি সবগুলোকে ১ম অল্প, অল্প করে ঢেলেছি এবং পরে চামচ দিয়ে মোটামুটি এটার একটা সবগুলো সবগুলোর একটা সমান রেশিও আনার চেষ্টা করেছি। তো এরকম করে সবগুলো আমি এখন দিয়ে তারপরে দিব। এগুলো ফ্রিজের মধ্যে রেখে দিব। তো এরকম একটা বক্সে আমি ৪ টা একসাথে রেখে দিয়েছি। আরো ২ টা হয়েছিল, ওগুলো আমি আলাদা রেখেছিলাম।
তো এরকম করে তারপরে যখন ফ্রিজে অনেকক্ষণ রাখার পরে একদম বরফ হয়ে যায় তখন আমি ওখান থেকে একটা নামিয়ে আপনাদেরকে সুন্দর করে পরিবেশন করে দেখিয়ে দিব। তো একটা আমি এখান থেকে নিয়ে নিচ্ছি এবং জাস্ট এই কাগজটা ছিঁড়ে ফেললেই উঠে যাবে। খুব সহজে এটা উঠে যাবে। একদম কোনোই ঝামেলা নেই এটা উঠাইতে। আপনি জাস্ট ছিঁড়বেন, টান দিবেন ব্যাস এই কাগজটা একদম উঠে আসবে। তো এরকম আমি উপরে কিছু পেস্তা বাদাম দিয়ে দিয়েছিলাম সুন্দর করে সাজিয়ে এবং আরো একটু মজাদার হবে খাওয়ার জন্য। তারপর যখন এরকম কিছুক্ষণ পরে এটা